বলো বলো গুড ইভিনিং। না টিপু পরে টিপু। হাই বলে তো, হাই বলে তো সবাইকে। তুমি এখন কি খাইছো সবাইকে বলে দাও। কি খাইছো সবাই? কেমি খাইছো? আচ্ছা আচ্ছা টুকি বাহ টুকি বলো তুমি কি করছো তারপরে বলো। বলো আমি চুল বেঁধেছি। কই তোমার চুলগুলো কই দেখা দাও। হ্যাঁ কে বেঁধে দিল তোমাকে? কে বেঁধে দিয়েছে? মিমি। বলো ছোট মিমি। তো আমাদের লাড্ডুর কিছুক্ষণ পাগলামো চলার পর আমি আর গুল্লু চলে আসি রেডি হয়ে বাজারে। গুল্লু হচ্ছে আমার বাজার পার্টনার। আমি যখনই আলিপুরে আসি ও সবসময় আমার সাথে বাজারে আসে। আর এখন এই শীতের বাজারে আসতে আমার যে কি ভালো লাগে। বাজারে আমার এমনি ভালো লাগে আসতে, কিন্তু শীতকালে এত রকমের সবজি, আর আমাদের এই বাজারটা না অনেক বড়, আর তত কালারফুল শাক সবজি, ভীষণ ভালো লাগে। পুরোটা হয়তো ক্যামেরায় তো আমি ক্যাপচারও করতে পারি না। বাজার করতে করতে মাঝখানে নিজেই ভুলে যাই যে ক্যামেরা অন করতে হবে। ভীষণ ভালো। আর শাক সবজিগুলো ফ্রেশ, প্রতিদিনেরটা প্রতিদিন প্রায় আসে। ভোরবেলা এলে দেখা যায় মানে জিনিসটা অকশন হচ্ছে। তো এবার চলো বাজার করা শুরু করি। ঠান্ডাটা কোত্থেকে লাগলো? বথুয়া শাক খাবো। তাই না? ট্যাংরা কত করে দিচ্ছি? তো মনে করো এই চিংড়ি, পাবদা, তোমার ওই পমফ্রেট, এইসব মাছ ছাড়া না নদীর মাছগুলো ভীষণ ফ্রেশ আমাদের এখানে। যেমন ধরো বাটা, ট্যাংরাই, এত ফ্রেশ মাছগুলো না। তো আমি যখন মাছের ভিডিও করছিলাম কাকু বলছে দাঁড়াও দাঁড়াও আমি জ্যান্ত মাছগুলো একটু নাড়িয়ে দিই। উনি খুব খুশি হচ্ছিল। তো তারপর টোটো করে এই যে 2 ব্যাগ বাজার করে নিয়ে আমি আর বোন চলে এলাম। তা আমাদের বাড়ির সামনে এই যে বড় মাঠটা দেখছো, এখানে না স্কুলে স্পোর্টস হচ্ছে। এই স্কুলেই আমি পড়েছি। তো আমার ছোটো বোনও এখন এখানেই পড়ে। তো এবার মাধ্যমিক দেবে। তো বাড়ি এসে সব কিছু হাতে হাতে করলো। পুবালি ছিল, পুবালি করলো, কাটাকুটি করে দিল, মাছ টাছ ধুয়ে দিল। এবার আমি রান্না করছিলাম। মাছটাকে আনছিলাম আমি বোয়াল মাছ। তো বোয়াল মাছের না এটাকে করবো হচ্ছে আলু বেগুন দিয়ে তরকারি, আর তার সাথে এটা হচ্ছে বথুয়া শাক। এটা আলু খেতে হয়, তো আমরা বথুয়া বলে, অনেকে বেথো বলে, যাই হোক ওইটাই করব। তো এই মাছটাকে আমি এখানে করে নিচ্ছিলাম, আর এপাশে শাকটাও বসিয়ে দিয়েছিলাম। তার সাথে এনেছিলাম না ছোটো ছোটো সাইজের ইলিশ আনছিলাম, সেটাকে ধুয়ে রেখে দিলাম কালকে খাবো বলে। ওটাকে আজকে আর খাবো না। আজকে এই বোয়াল মাছ আনছি, বোয়াল মাছের একটু পাতলা পাতলা করে ঝোল করলাম, খুব ভালো লাগে খেতে সেটা। তারপর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করতে করতে একটু লেটই হয়ে যায়, মা না থাকলে না মানে কি তাড়া দেওয়ার লোক থাকে না, সেজন্য আমরা ধীরে সুস্থে করতে থাকি। খাওয়া দাওয়া সেরে নিয়ে বসলাম, তখন দেখি প্রায় 4টে মতো বাজে। তো আজকে আমরা আবার একটু ডুয়ার্স মেলায় যাব। তারপর সন্ধ্যাবেলা ঘরে আসার পরে এই যে 2জন মিলে লাফালাফি করছিল। আমার বোনের ছেলেটা হচ্ছে বিশাল, মানে কি বলা চলে, খুব দুষ্টু। আমার ছেলে ওর সাথে পেরে ওঠে না। তো ওরা ওখানে খেলছিল, বোন তাই ওদেরকে সামলাচ্ছিল। তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি সবাই মিলে। প্রচণ্ড ঠান্ডা, সবাই দুটো দুটো করে পরেছি জামা, এমনকি প্যান্টও দুটো করে পরেছি। তো ভিডিওটাকে এখন এখানেই শেষ করছি। মেলার ভিডিও পরবর্তী ব্লগে আনছি। টাটা।